হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। সো লাস্ট লেসনটিতে আমরা জেনেছিলাম যে একটি প্রিমিয়াম থিম কিভাবে ইনস্টল করতে হয়, অ্যান্ড এই লেসনটিতে আমরা জানতে পারবো কিভাবে প্রিমিয়াম থিমের সাথে আসা যে চাইল্ড থিমটি আছে সেটাকে আপনি ইনস্টল করবেন এবং অ্যাক্টিভেট করবেন, এবং এই চাইল্ড থিমের কাজটা কি অ্যাকচুয়ালি। সো ফার্স্টে আমি আগে ইনস্টল করে নেই আমার এই অ্যাভাটা থিমের যে চাইল্ড থিমটি আছে। সো সেটার জন্য আমাকে আবার পুনরায় অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিমসে যেতে হবে, দেন উপরে যে অ্যাড নিউ বাটনটি আছে সেটিতে ক্লিক করতে হবে। আফটার দ্যাট আপলোড থিমস অ্যাগেন আমাকে ক্লিক করতে হবে, যেহেতু সেটা আমার প্রিমিয়াম থিমের একটি চাইল্ড থিম ছিল। সো আমি এই যে অ্যাভাটার যে চাইল্ড থিমটি আছে বা যে চাইল্ড ভার্সনটি আছে সেটিকে আমি আবার ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে চুজ ফাইলে এখানে ছেড়ে দিয়ে ইনস্টল নাওতে ক্লিক করলাম। সো এই চাইল্ড থিমটি হচ্ছে আপনার মূলত ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম থিমের একটি স্মলার ভার্সন, যেটা মূলত ইনস্টল করা হয় আপনি যদি আপনার থিমে কাস্টম কোনো সিএসএস নিয়ে কাজ করেন অথবা কাস্টম কোনো ফাংশনস নিয়ে কাজ করেন, সেটা যাতে আপনার রিমুভ না হয়ে যায়। এখন রিমুভটা হয় কিভাবে? আপনার যদি নতুন কোনো থিমের ভার্সন আপডেট আসে অথবা আপনার ওয়ার্ডপ্রেসের যদি আপনার নতুন ভার্সনের আপডেট আসে, সেই ক্ষেত্রে আপনার এই ওয়ার্ডপ্রেসের ফাইল বলেন অথবা যে থিমের ফাইল আছে সেই থিমের ফাইলগুলো আপনার পুনরায় রিসেট হয়ে যায়, তাদের সার্ভার থেকে নতুন ফাইলগুলো ডাউনলোড হয়ে আপনার হোস্টিং থেকে পুরনো ফাইলগুলোকে রিপ্লেস করে ফেলবে। সো দ্যাটস ওয়াই দেখা যায় কি আপনার যে কাস্টম কোডস গুলা ছিল, সিএসএস এর কোড বলেন অথবা পিএইচপি ফাংশনের কোড বলেন, সেগুলো আপনার রিসেট হয়ে যাবে। বাট আপনি চাইলে এই অ্যাভাটা থিমের চাইল্ড থিম মানে হচ্ছে আপনার যে চাইল্ড ভার্সন থিমটা আছে, নট অনলি ফর অ্যাভাটা, আপনি আরো যে প্রিমিয়াম থিমগুলো নিয়ে কাজ করবেন সেই থিমগুলো তো আপনি চাইল্ড থিম ইনস্টল করে নিতে পারবেন বা একটি করে চাইল্ড থিম পাবেন। সো মূলত এই চাইল্ড থিম আপনি যদি ইনস্টল করে কাজ করেন তাহলে যতই থিমের আপডেট আসুক, যতই ওয়ার্ডপ্রেস নতুন ভার্সন আসুক, সেই ক্ষেত্রে আপনার কাস্টম কোড যদি এই চাইল্ড থিমের ফাইলে করা থাকে সেক্ষেত্রে আপনার ওই ফাইলগুলো রিমুভ হবে না, মানে হচ্ছে আপনার সেই কোডগুলো অ্যাকচুয়ালি রিমুভ হবে না। তো আমি এখানে চাইল্ড থিমটা যদি অ্যাক্টিভেট করি, আমার অ্যাভাটার যে অ্যাপিয়ারেন্স ছিল মানে আউটলুক ছিল বা থিম অপশনস ছিল বা যে প্লাগইনস গুলো ছিল সেই সকল প্লাগইনস গুলাই ফেচ করে নিয়ে শো করবে। মানে হচ্ছে আমি চাইলে প্রিমিয়াম থিম নিয়ে মানে প্রিমিয়ামের যে মেইন থিমটা ছিল অ্যাভাটার সেই থিমটা নিয়েও কাজ করতে পারতাম, বাট ফর সিকিউরিটি পারপাস বা বলা যায় আমার আরেকটু প্রফেশনাল কাজ করার জন্য আমি এখানে চাইল্ড থিমটি অ্যাক্টিভেট করে নিলাম অ্যাকচুয়ালি, এবং এই চাইল্ড থিম নিয়ে মূলত আমার ওয়েবসাইটে কাজ করা হবে। সো চাইল্ড থিমটি অ্যাক্টিভেট করা মানেই হচ্ছে আপনার প্রিমিয়াম থিমের যে মেইন ভার্সন থিমটা ছিল অ্যাভাটার সেটার সবগুলো অপশনস নিয়ে কাজ করা। আপনারা দেখতেই পারতেছেন যে এখানে অলরেডি ওয়েলকাম টু অ্যাভাটা পেজে আছি। লাইক আমি চাইল্ড থিমটি অ্যাক্টিভেট করার পরেও আমাকে এখানে তারপরেও বলবে রেজিস্ট্রেশন করার জন্য, এবং অ্যাভাটা থিমের যে মেইন অপশনস গুলো ছিল সেই অপশনস গুলোও কিন্তু আমার এখানে একই ওয়েতে শো করতেছে। সো আমি যদি আবার প্লাগইনসে একটু যাই, সো আমি দেখতে পাবো যে আমার ফিউশন পেজ বিল্ডার এবং ফিউশন কোর নামে যে দুটো প্লাগইন ছিল রিকোয়ার্ড, সেটা অলরেডি অ্যাক্টিভেট করা আছে এবং ইনস্টল করা আছে। সো এখানে আমি দেখতে পারতেছি দুটো প্লাগইনই আমার অ্যাক্টিভেট করা আছে। সো এটা ছিল মূলত চাইল্ড থিমের ডিসক্রিপশন, যে কেন আপনি চাইল্ড থিম অ্যাক্টিভেট করে কাজ করবেন এবং এই চাইল্ড থিমের মূলত কাজটা কি। আরেকটু যদি শর্ট ব্রিফলি বলি, চাইল্ড থিমটা মূলত আপনার মেইন থিমের ফাইলস গুলো নিয়ে কাজ করবে, বাট আপনার যদি কাস্টম কোনো কোড থাকে সেটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান ওই প্রিমিয়াম থিমে, সেক্ষেত্রে আপনি সরাসরি প্রিমিয়াম থিমের ফাইলগুলোতে অ্যাপ্লাই না করে আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে এই ওই প্রিমিয়াম থিমের চাইল্ড থিমগুলোতে। যে কোনো থিমের সাথে মানে প্রিমিয়াম থিমের সাথে আপনি চাইল্ড থিম পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ চাইল্ড থিম, প্রিমিয়াম থিমের চাইল্ড থিম গুলো কি এবং এটা কেন ইউজ করা হয়। তো হোপফুলি দেখা হচ্ছে আবার নেক্সট লেসনে। ধন্যবাদ সবাইকে।